যে শাস্ত্রীয় ব্যাখ্যা। অম্বুবাচী উৎসব নিয়ে আলোচনা শুরু করেছিলাম আগেই। আজকের পর্বে আলোচনা করব অম্বুবাচী সংক্রান্ত নানা শাস্ত্রীয় নিয়ম কানুন, তার তাৎপর্য এবং জানাবো এ সংক্রান্ত নানা বিধিনিষেধ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য। শাস্ত্রমতে অম্বুবাচীর প্রথম 3 দিন কৃষিকাজ ছাড়াও আরও অনেক কিছু করা নিষেধ। এই সময় কোনো শুভ বা মাঙ্গলিক কাজের সূচনা করা হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা মন্দিরের স্বাভাবিক পূজা অর্চনা ইত্যাদি। আসলে এই বিশেষ সময় ধরিত্রী যেমন ঋতুমৃত হয়, তাই লৌকিক আচার বা প্রথাগুলোকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এর পেছনে আছে বিশ্বাস, শ্রদ্ধা এবং হাজার হাজার বছরের প্রাচীন পরম্পরা, সাথে শাস্ত্রীয় বিধান। যদিও চতুর্থ দিন অম্বুবাচী নিবৃত্তির পর থেকে শুভ কাজে আর কোনো রকম বাধা থাকে না। শাস্ত্রমতে আমাদের দৈনন্দিন জীবনেও কয়েকটি বিধিনিষেধ এই অম্বুবাচী চলাকালীন মেনে চলা দরকার। যেমন আদিশক্তির বিভিন্ন রূপকে যারা পুজো করেন, অর্থাৎ কালী, চণ্ডী, দুর্গা, জগদ্ধাত্রী ইত্যাদি, তারা দেবদেবীকে একটি লাল কাপড়ে ঢেকে রাখতে পারেন। এই সময় দেবী মূর্তিকে স্পর্শ করা বা মন্ত্রোচ্চারণ করা উচিত নয়। যারা দীক্ষিত তারা গুরু পূজা করতে পারেন, এছাড়া জপ চলতে পারে, তাতে কোনো দোষ নেই। গৃহীরা এই সময় কয়েকটি নিয়ম মেনে চললে গৃহের কল্যাণ হয়, যেমন নতুন বৃক্ষরোপণ না করা বা দাম্পত্য জীবনে সংযম এবং শুদ্ধতা বজায় রাখা ইত্যাদি। গ্রাম বাংলার বহু স্থানে নিষ্ঠার সাথে অম্বুবাচী পালন করা হয়। সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচী চলাকালীন আগুন জ্বালিয়ে খাবার রান্না করেন না। যারা ব্রহ্মচর্য পালন করেন তাদের এই সময় আমিষ খাবার বর্জন করে মূলত ফলমূল খেয়ে থাকতে হয়। এই কটা দিন বেদ পাঠ করা যায় না, উপনয়ন অনুষ্ঠান করা যায় না। অম্বুবাচীর আগের দিনকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি। 3 দিনের পর দিনটিকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি, যার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সূচনা হয় ধীরে ধীরে। অম্বুবাচী নিবৃত্তির সময় তন্ত্র সাধনা এবং শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডনের উপযুক্ত সময়। যারা শাস্ত্রমতে গ্রহের প্রতিকার করতে চান তারা চাইলে এই সময়কে কাজে লাগাতে পারেন। আবার ফিরে আসবো আগামী দিন অম্বুবাচী নিয়ে বিশেষ একটি অনুষ্ঠানে, অর্থাৎ আগামীকালও থাকবে বিশেষ অনুষ্ঠান। তার পূর্বে আবার বলবো যে এই যে অম্বুবাচী চলছে, এই অম্বুবাচী চলাকালীন কিছু কিছু কিন্তু উপাচার আমাদের অবশ্যই পালন করা উচিত। তার মধ্যে কিন্তু যেমন চুল কাটা বা নখ কাটা, দাড়ি কাটা এগুলো কিন্তু উচিত নয় অম্বুবাচী চলাকালীন। এবং অম্বুবাচী চলাকালীন কখনও কিন্তু আমরা যেমন ঘরে বা অফিসে ঝাড়ু দেওয়াও কিন্তু উচিত নয়। সবসময় কিন্তু জল দিয়ে মুছে নিতে হবে এই সময়টায়। অম্বুবাচী চলাকালীন বাড়ি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং অম্বুবাচী চলাকালীন কিন্তু আপনারা কোনো ঘরে কোনো এঁটো কাটা বাসন রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয় না। এবং অম্বুবাচী চলাকালীন যারা বিশেষ করে দীক্ষিত এবং গুরুমার যারা দীক্ষিত তারা কিন্তু আপনারা কিন্তু বিশেষ করে তার জপ করতে পারেন বা পুজো পাঠ করতে পারেন। কারণ যেহেতু অম্বুবাচী চলাকালীন কিন্তু কিছু কিছু বিধিনিষেধ আমাদের কিন্তু অবশ্যই মানা প্রয়োজন। এবং অম্বুবাচী চলাকালীন কিন্তু দুধ খেতে পারেন। আম এবং দুধ, কচু শাক খাওয়া কিন্তু শুভ। যারা সধবা তারা কিন্তু মাছ খেতে পারেন। অম্বুবাচী চলাকালীন বিশেষ শুভ ফল পাবেন। এবং অম্বুবাচী চলাকালীন সবসময় বিশেষ করে বাইরে যাওয়া, অর্থাৎ যারা দূরে যাত্রা করবেন বা ভ্রমণ করবেন সেটাও কিন্তু নিষিদ্ধ। সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমরা কর্মসূত্রে অনেক ক্ষেত্রে কিন্তু যেতে হয়, কিন্তু যদি কখনো কোনো বিশেষ করে মন্দির বা কোনো ভ্রমণে বেরোবেন সেরকম চিন্তা ভাবনা থাকে, অম্বুবাচী চলাকালীন কিন্তু সেটা কিন্তু না করাই শ্রেয়। এবং এই বিধিনিষেধগুলো মানবেন। এই উপাচারগুলো আমি আগেও বলেছি,
এবং এখন আবার পুনরায় ব্যক্ত করলাম। অবশ্য এই যে উপাচারগুলো আগামীকাল পর্যন্ত আপনারা কিন্তু পালন করবেন, তারপর বুধবার থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে পুনরায় সে আগের মতন ফিরে আসতে পারেন আগের জীবনে। যাই হোক, একদম।